শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি বই থেকে নেওয়া। স্বামী অভেদানন্দ বলছেন, রথযাত্রা ৩রা জুলাই ১৮৮৪ খ্রিস্টাব্দ। রথযাত্রার দিন বৈকালে পরমহংসদেব বলরাম মন্দিরে আসিয়াছেন। এই সংবাদ পাইয়া আমিও তথায় যাইয়া দেখি যে বড় হল ঘরে পরমহংসদেব ভক্তমণ্ডলী পরিবৃত হইয়া পণ্ডিত শশধর তর্ক চূড়ামণির সহিত কথোপকথন করিতেছেন। তাহার পর কথক বৈষ্ণবচরণ কীর্তন আরম্ভ করিলেন। তিনি গাহিতে লাগিলেন, দুর্গা নাম জপ সদা রসনা আমার ইত্যাদি। পরমহংসদেবও ভাবাবিষ্ট হইয়া গাহিতে লাগিলেন, যশোদা নাচাত তোমায় বলে নীলমণি ইত্যাদি। তৎপরে উভয়ের কীর্তন শেষ হইলে উভয়ে পরস্পরে কিছুক্ষণ কথাবার্তা বলিলেন। ইতোমধ্যে উপরের ঘরের বারান্দায় জগন্নাথ দেবের ছোট রথটি সুসজ্জিত করিয়া আনা হইল। পরমহংসদেব ভক্তগণের সঙ্গে রথের দড়ি ধরিয়া একটু টানিলেন এবং গাহিতে লাগিলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে ইত্যাদি। তাহা এক অপূর্ব দৃশ্য। পরমহংসদেব ভাবাবেশে গানের সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। ভক্তেরাও সেই নৃত্যে যোগদান করিয়াছিলেন। এইরূপে সংকীর্তন ও নৃত্যের মাতামাতির পর পরমহংসদেব হল ঘরে আসিয়া বসিলেন এবং পণ্ডিত শশধরকে বুঝাইতে লাগিলেন, একে বলে ভজনানন্দ। সংসারীরা কাম কাঞ্চন দিয়ে বিষয়ানন্দ উপভোগ করে, কিন্তু ভগবৎ ভক্তেরা ভজনানন্দ করতে করতে ব্রহ্মানন্দ লাভ করে। এইরূপে জমাট আনন্দের মধ্য দিয়া ভক্তদের সঙ্গে পরমহংসদেবের দিন কাটিতেছে। হঠাৎ একদিন দক্ষিণেশ্বরে গিয়া দেখি তাহার গলায় বেদনা হইয়াছে। তিনি বালকের ন্যায় সকলকে গলা দেখাইতেছেন এবং যে যাহা ব্যবস্থা দিতেছে তাহাই করিতে উদ্যত হইতেছে। তিনি কুলফির বরফ খাইতে ভালোবাসিতেন। বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়িয়াছে। একজন ভক্ত এক হাঁড়ি কুলফির বরফ দক্ষিণেশ্বরে আনিয়া তাহাকে দিয়াছিল। তিনি তৃষ্ণা নিবারণের জন্য প্রচুর পরিমাণে সেই বরফ খাইয়াছিলেন। তাহার ফলে তাহার গলায় বেদনার সূত্রপাত হইয়াছিল। বেদনা ক্রমে বৃদ্ধি পাইতে লাগিল, কিছুতেই আর কমে না। ঢোক গিলিতে, কথা কহিতে এবং আহার করিতেও কষ্ট হইতে লাগিল। একদিন গোলাপ-মা পরমহংসদেবকে বলিলেন, কলিকাতার দুর্গাচরণ ডাক্তার একজন বড় চিকিৎসক, তাহাকে দেখাইলে তিনি সম্ভবত যথার্থ ব্যবস্থা বলিয়া দিতে পারেন। পরমহংসদেব শুনিয়া সেই ডাক্তারকে দেখাইতে যাইবার সংকল্প করিলেন। আমিও সেই রাত্রে দক্ষিণেশ্বরে ছিলাম। লাটু এবং গোলাপ-মাও দক্ষিণেশ্বরে রাত্রিতে ছিলেন। পরদিবস প্রাতে নৌকো আরোহণে কুমারটুলি ঘাটে যাওয়া স্থির হইল।
একখানি নৌকাও ভাড়া করা হইল। পরমহংসদেবের সঙ্গে লাটু, গোলাপ-মা ও আমি কলিকাতা যাত্রা করিলাম। নৌকা হইতে নামিয়া তিনি ভাড়াটিয়া গাড়িতে করিয়া বিডন বাগানে ডাক্তারের নিকট যাওয়া স্থির করিলেন। নিজ পার্শ্বে আমায় কৃপা করিয়া বসাইলেন। লাটু ও গোলাপ-মা অপর দিকে বসিলেন। ডাক্তারকে গলা দেখানো হইল। তিনি যথোচিত ব্যবস্থা লিখিয়া দিলেন। তাহার পর আহারিটোলার ঘাট হইতে নৌকা আরোহণে সকলে দক্ষিণেশ্বরে ফিরিতে লাগিলাম। বেলা প্রায় 2:30 প্রহর হইয়াছে। কাহারও কিছু খাওয়া হয় নাই। দেখিলাম পরমহংসদেবেরও অত্যন্ত ক্ষুধা পাইয়াছে। তিনি মাঝিকে বরাহনগরের প্রামাণিক ঘাটে নৌকা ভিড়াইতে আদেশ করিলেন। সেখান হইতে বাজার অত্যন্ত নিকটে, সুতরাং দোকান হইতে কিছু জলখাবার ক্রয় করিয়া আনিবার জন্য তিনি আমাকে আদেশ করিলেন। গোলাপ-মার নিকট 1 আনা মাত্র পয়সা ছিল। সেই পয়সা লইয়া আমি তৎক্ষণাৎ বাজার হইতে ঠোঙায় করিয়া ছানার মুড়কি লইয়া আসিলাম এবং পরমহংসদেবকে দিলাম। তিনি ছানার মুড়কির সমস্তগুলি পরমানন্দে আহার করিয়া পাতার ঠোঙা গঙ্গায় ফেলিয়া দিলেন এবং হাত ধুইয়া অঞ্জলি অঞ্জলি গঙ্গা জল পান করিয়া ঢেকুর তুলিলেন। এইদিকে আমরা 3 জনে ক্ষুধায় কাতর হইয়াছিলাম। পরমহংসদেবও তাহা জানিতেন, কিন্তু তিনি ওই ছানার মুড়কির কিছুও আমাদের কাহাকে না দিয়া নিজেই ভক্ষণ করিয়াছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে, পরমহংসদেব ঢেকুর তুলিবা মাত্র আমাদের সমস্ত ক্ষুধা নিবৃত্ত হইল। আমরা পরস্পরের মুখের দিকে তখন নীরবে তাকাইতে লাগিলাম। ইহা দেখিয়া পরমহংসদেব হাসিতে লাগিলেন এবং আমাদের সহিত বালকের ন্যায় ঠাট্টা তামাশা করিতে করিতে দক্ষিণেশ্বরে উপনীত হইলেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির ঘাটে নৌকা থামিল। আমরা সকলেই নৌকা হইতে নামিলাম। আমরা আমাদের ক্ষুধা নিবৃত্তির বিষয় পরস্পরে আলোচনা করিয়া আশ্চর্যান্বিত হইলাম এবং বুঝিলাম যে, ইহা পরমহংসদেবের একটি বিভূতি বা মিরাকেল, শ্রীকৃষ্ণের বিচিত্র লীলা এবং তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। এই কথার মর্ম সেই দিন শ্রী শ্রী ঠাকুরের কৃপায় প্রত্যক্ষভাবে হৃদয়ঙ্গম করিলাম। এইরূপ ঘটনা ঘটিয়াছিল শ্রীকৃষ্ণের মানব লীলায়। যখন পঞ্চ পাণ্ডব ও তাহাদের স্ত্রী দ্রৌপদী বনবাসে ছিলেন, সেই সময় একবার মহর্ষি দুর্বাসা তাহার 10 সহস্র শিষ্য লইয়া তাহাদের কুটিরে উপস্থিত হইয়াছিলেন। যুধিষ্ঠির কৃতাঞ্জলিপুটে তাহাদিগকে আতিথ্য গ্রহণে নিমন্ত্রিত করিলে দুর্বাসা সশিষ্য নদীতে স্নান করিতে গেলেন। এদিকে দ্রৌপদী অতিথি সেবার জন্য চিন্তিত হইয়া শ্রীকৃষ্ণের স্তব করিতে লাগিলেন।
এই সংকট হইতে তাহাকে পরিত্রাণ করিবার জন্য ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ দ্রৌপদীর নিকটে উপস্থিত হইয়া তাহাকে ভোজন করাইতে বলিলেন। দ্রৌপদীর স্থলিতে তখন কয়েক কণা অন্ন ও কিঞ্চিৎ শাক ব্যতীত আর কিছুই ছিল না। শ্রীকৃষ্ণ তাহাই ভক্ষণ করিয়া জলপান করিলেন। এইরূপে তিনি দুর্বাসা ও তাহার শিষ্যদিগের উদরপূর্তি করিলেন।